পৃথিবীর মানুষের বাস্তবতা একটু অন্যরকম। আসলে ভালোবাসার মানুষগুলো যেমন প্রকৃতি চেঞ্জ করে, ঠিক মানুষেরও স্বভাবগুলো তেমনই চেঞ্জ হয়। কিছু কিছু মানুষ রয়েছে, দেখবেন তার উপরে দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট লাগে, কিন্তু তার মনের ভেতরটা এত জঘন্য, এত নিম্ন প্রকৃতির, যা আপনি কল্পনা করতে পারবেন না। ঠিক তেমন একটি মানুষের গল্প আজ আপনাদের সামনে বলবো। আমি আসলে একটি মানুষকে বিশ্বাস করতাম, অনেক বেশি বিশ্বাস করতাম, কিন্তু আসলে আমি বুঝতে পারিনি যে সে মানুষটি তার নিজের স্বার্থের কারণে সবকিছু করতে পারে। আসলে মানুষ জাতি এমন, তাদের চাহিদার কখনো শেষ হয় না। তাকে আপনি যত দিবেন সে তত চাইবে। মরার আগ পর্যন্ত একটি মানুষের চাহিদা কখনো শেষ হয় না। এটি মানুষের প্রকৃতি। দুনিয়াতে যত মানুষ রয়েছে, দেখবেন প্রায় 95% লোকই তার নিজের স্বার্থের জন্য কাজ করে, আর 5% লোক রয়েছে যারা অন্যের জন্য কাজ করে। আসলে যারা নিঃস্বার্থক মানুষ, তারা জীবনে ধন সম্পদ পেলেও সুখ জিনিসটা পায় না। এটি বাস্তব প্রমাণ রয়েছে। দেখবেন মানুষের মন ভালো যদি না থাকে, আপনার দেহ, শরীর, মস্তিষ্ক যদি ভালো না থাকে, আপনার যত ধন সম্পদ থাকুক না কেন, আপনি কখনো সুখী হতে পারবেন না। তাই মনে রাখবেন, মানুষের ধন সম্পত্তি সব কিছু নয়, টাকা পয়সা সব কিছু নয়। মানুষের জীবন সবথেকে বড় সুখটা হলো তার সুস্থতা। আসলে মানুষ মনে করে আমি অনেক টাকা কামাবো, অনেক ইনকাম করব, তারপরে আমি সুখ বিলাসিতা করে দিন কাটাবো। আসলে এটি ভুল। দেখবেন যে সকল মানুষ দিনে রোজগার করে 500 টাকা এবং দিন খায়, দিন আয় করে, এ সকল মানুষের টেনশন, চিন্তা ভাবনা খুবই কম, যার কারণে তারা মানসিক রোগ কম, তারা সুস্থ সবল এবং তারা সুখী মানুষ। আর দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা দিনে কয়েক লক্ষ টাকা ইনকাম করে, দেখবেন তাদের টেনশন, তার মানসিক চাপ অনেক বেশি, তারা সুখী হয় না। তারা কখনোই নিজের জীবনকে বাস্তবায়ন রূপান্তর করতে পারে না, সুখী মানুষ হিসেবে গড়তে পারে না। আসলে আমরা চাই, সবাই চাই যে বড় বিল্ডিং করব, বাড়ি করব, গাড়ি করব, তারপরে আমরা সুখ বিলাসিতা করে দিন কাটাবো। না ভাইয়া, মনে রাখবেন, যার যত টাকা তার তত অশান্তি, তার তত টেনশন। তাই টাকার পিছনে না দৌড়িয়ে নিজের সুস্থতা, নিজের পরিবারকে সময় দিন, নিজের পরিবারকে সুখী করুন। দেখবেন নিজের পরিবার যদি সুখী হয়, আপনি সুখী হবেন।